সালামু আলাইকুম নেবাইরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? মুই কিন্তু ভালো আছি। নেবাইরা, আইস কিন্তু মুই ফিরি এসির বাতাস খামু, আম্মেগো খাওয়ামু। এসির বাতাস খাইতে চাইলে ভিডিওটা শুরু হইতে গুনে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হইবে। এত ঘুরাই ফেসাই কথা না কইয়া মুই আজকে কমে যাই, কেন যাই, কি কাজে যাই, হেইডা ধাপে ধাপে আম্মেগো কই। মুই রওনা দিলাম নেভাই বরিশাল, বরিশাল মগো বরিশাল, মগো বরিশাল রওনা দিছি। কইতে না কইতেই কিন্তু মুই সরকাউয়া খেয়াঘাট চললেইছি। দেখেন নদীতে কি ঝলকানি মারতেছে, আকাশটা কি সুন্দর ওয়েদার। মগো বরিশাল ছাড়া আর কমবে পাইবেন। সামনে নাক বরাবর দূরে তাকাইয়ে দেখেন ওইগুলা কি, আমি একটু জুম করে দেখাই। কীর্তন খলা বইয়া গেছে পাশে মগো শহর, শরীরের শান্তি দেখিয়া শান্তি মগো লঞ্চের বহর। নেভাইরে, এইগুলা মগো বরিশালের ঐতিহ্য লঞ্চ। কিন্তু দুঃখের বিষয় হলো মগো ঐতিহ্য দিনে দিনে হারাই যাইতেছে। কইতে না কইতেই কিন্তু মগো খেয়া ছাড়িয়ে দিছে। আমি একটু চারিদিকের ভিউটা আম্মেগো দেখাই। কত সুন্দর ওয়েদার, কত সুন্দর ভিউ দেখেন মগো বরিশাল। সামনের নেবাইরা হেরাও ভিডিও করতে আছে, কেউ উপভোগ করতে আছে, দেখতে আছে। আসলে এগুলা দেখলে চাইয়েই থাকতে মন চায়। কত সুন্দর দৃশ্য। সব দৃশ্যই দেখামু, মুইও একটু মোর থতমারা দেখাই। এই দেখেন গরমের কারণে ঘামাই আমার থতমার অবস্থা কি হয়ে গেছে। মানুষগুলা ঘামে লাল হয়ে গেছে। লঞ্চের বহরের ধারে আইয়ে পড়ছি। ঘাটে মাত্র বড় একো লঞ্চ আছে। ও একো ছোট লঞ্চ ছাড়ছে, ওইটা মনে হয় কোনো লাইনের দিকে যাইতেছে। কইতে না কইতেই মুই তরে উঠে আড়া শুরু করছি। কিন্তু আসল কথা আমি কিন্তু কওয়া হয় নাই, মুই বরিশাল কেন আইলাম। আজগো বরিশাল আমার উদ্দেশ্য হইল, যেই ফোনটায় দিয়ে আমি ভিডিও করি, আম্মেগো ভিডিও দেই, এই ফোনটায় কিছুদিন ধরে সমস্যা দিতে আছে। সমস্যার কারণ খোঁজার লগিই কিন্তু বরিশাল আইছি, মানে এনারে ডাক্তার দেখাইতে হইবে। এখন মোর গন্তব্য হলো গির্জা মহল্লা। আমি আড়া শুরু করছি, আটতে আটতে সদর রোড চলে আইছি। এক নেবাইরে ফোন দিলাম, নেবাই মোর ধারে আইবে। নেবাই কইতে আছে আমি গির্জা মহল্লায় আন, আমিও আইতে আছি। কিন্তু আজ রাস্তাঘাটে কোনো মানুষজনই নেই। অল্প অল্প মানুষজন, অল্প অল্প গাড়ি। দেখেন পিছে কত সুন্দর সুন্দর ফুল, আমি একটু আপনাকে দেখাই। যেহেতু আড়তে আছি আর ভিডিও করতে আছি, অত ভালো ফুটেজ আইতে আছে না, করার কিছু নাই। দেখেন ফুটপথে কোনো মানুষজনই নেই, সবাই ফুটপথ খুলতে আছে। বেলা বাজছে কিন্তু 11টা। গির্জা মহল্লা চললেইছি, কিন্তু মগো নেবাই কইতে আছে ভাই মোর আইতে আধা ঘন্টা লেট হই। গরমের যে অবস্থা, আধা ঘন্টা ধরে আইতে এত অসম্ভব। হঠাৎ করে মোর মাথায় চট করে একটা বুদ্ধি এলো, মুই চাইলেই তো এসির বাতাস খাইতে পারি। আর মোর সামনেই তো ফাতেমা সেন্টার, মুই ওহিনে যে আধা ঘন্টা ঘুরিয়ে এলেই তো হয়। উপস্থিত বুদ্ধি কামে লাগাইতে হইবে। সময় লস না করি মুই আড়া শুরু করলাম। এই দেখেন মোর পাশে সেই বিখ্যাত বিবির পুহির। এইরকম পুহির মগ শহর ছাড়া অন্য কোন শহরে আমি খুঁজাও পাইবেন না। আসলে এগুলা দিনের চেয়ে রাইতে হাজার গুণে সুন্দর। মই কিন্তু ফাতেমা সেন্টারে চলে আইছি, ভিতরে ঢুকলাম। সামনে দেখেন এই লিফট। দেখি এই সেন্টারের মধ্যে কতক্ষণ থাকা যায়। যেহেতু কিছু কেনাকাটা করবো না, বেশি সময় থাকা যাইবে না, কারণ মানুষ যদি সন্দেহ করে তাহলে তো সমস্যা। নিজের একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। মুই তো এখানে কেনাকাটা করতে আইনি, মুই আইছি বাতাস খাইতে। আমার সুর ফাহেজ হয়ে বাতাস খাওয়া চলে। 2 তলায় চলে আইছি, 2 তলায় ঘোরাফেরা করিয়া তারপর আবার 3 তলায় যাবো গিয়া। এই দেখেন 3 তলা লিফটের কাছে চলে আইছি। এখানে চড়মু, চড়ার পর আসতে আমারে 3 তলায় নিয়ে যাইবে। 3 তলার লিফটে উঠলাম, লিফটে আমার উপরে নিয়ে যাইতেছে। কিন্তু মজার কথা হইলো, দোকানের সামনে গেলেই সবাই বলাইতেছে ভাই আসেন দেখেন কি লাগবে। কিন্তু তারা তো আর বোঝে না মুই কেনাকাটা করতে আইনি, মুই আইছি বাতাস খাইতে। 3 তলায় চলে এলাম, এখন 3 তলায় সব ঘুরে ঘুরে দেখবো। এখনো কিন্তু সব দোকানপাট গুলা খোলে নাই, তাছাড়া কেমন জানি কাস্টমার কম। এখানে মনে হয় বেশি সময় আর থাকা যাইবে না। সবাই যে হারে ডাহাডাই করতেছে, আরে ভাই আন দেখেন কি লাগবে আসেন। এই দিক দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, চাইলে পুরো রাস্তাটা এখান দিয়ে দেখা যায়। এই নেবাইর আবার উপরে উঠতে আসছে, মুই আবার দাঁড়াই দেরি হাগে ফুটেজটা নিলাম কিভাবে তারা উপরে ওঠে, কিভাবে লিফট চলে। মুই এখন নাইমে যাই, বেশি সময় এটার মধ্যে থাকা যাইবে না, হেলে বুঝবে যে এটাই ঘুরতে আইছে। নামার লইগা মুই কিন্তু এই লিফট উঠতে পড়ছি, লিফটটা চলতে আছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমি নিচের দিকে আগাই যাইতে আছি। এখন মার্কেট দিয়ে বেরোই যাইতে হইবে। মার্কেট দিয়ে বেরোই চলে আইছি, সামনের দিকে আগাই, দেখি কোথায় যাওয়া যায়। ভাবলাম আমি একটু বিবির পুকুর ধারে দেখাই।
ভিডিও করতে করতে মোর মাথার মধ্যে একটা বুদ্ধি এলো, মুই রোদের মধ্যে দাঁড়াই না থাকিয়া মুই ল্যাবের ক্লিনিকের মধ্যে যাইতে বসতে পারি, তখন কেউ জিজ্ঞাসাও করবো না কেন আইলাম। যেমন ভাবনা তেমন কাজ, মুই কিন্তু কইতে কইতে ল্যাব এর মধ্যে আই পড়ছি। এখন দুই পাশে একটা ফ্যান চলতেছে, এখানে যে বাতাস খাইতে আইছি হ্যাঁ তো বোঝানো যাইবে না, জন্য চুল টুল ঠিক করলাম, ক্যামেরা অন করে মানুষ মনে করবে যে না আমি এখানে কোনো কাজে আইছি। যেহেতু নিচতলায় অনেক ভিড়, এই জন্য তিনতলায় চলে গেলাম, এখানে যাই দিয়ে অনেক সিট ফাঁকা আছে, বসে গেলাম, বই একটু ফুটেজ নিলাম, তারপর আধা ঘন্টা বসে বসে ফোন টিপলাম। এদিকে নেয়া ভাই ফোন দিয়েছে যে ভাই মুই চলে আইছি, এই মন নেয়া ভাই সামনে যাইতেছে, আমিও নেবার পিছ পিছ যাইতে আছি। এক লোকের কাছে জিজ্ঞেস করলাম ভাই স্যামসাং এর কাস্টম কেয়ার কোথায়, সেই লোকে কইতেছে নেয়া ভাই এটা দি ফাতেমা সেন্টারের সাইড তেল। মোরা চলে গেলাম ফাতেমা সেন্টারের সাইড তেলায়, যাই জিজ্ঞেস করলাম এখানে স্যামসাং এর কাস্টম কেয়ার কই। হেরা কইতেছে ভাই এখানে তো নাই, সেটা হইছে পাশের বিল্ডিং এর 5 তলায়। কোন তো এখন মেজাজটা কেমন লাগে, এত ঘোরাঘুরি ভাল লাগে। 4 তলায় উঠলাম, 4 তলায় দেখার নাম মুই এখন আবার পাশের বিল্ডিং এ যাও, পাশের বিল্ডিং এ যাই দিয়ে এনে লিফট আছে, যাক লিফটের মধ্যে ঢুকলাম, লিফটের কইলাম তুমি আমারে 5 তলায় লই যাও। মজার বিষয় হলো লিফট লই গেলাম আমাকে 6 তলায়, যাইয়া জিজ্ঞাসা করলাম এখানে স্যামসাং এর কাস্টম কেয়ার কই। হেরা দিকাই হাদিন মেরা নিচে থুয়েছে, নিচে চলে যান। কোন তুমি যাচ্ছে এখন খারাপ না হইয়ে পারে, এত গুল্লা গুল্লি ভালো লাগে। আর এখন আবার নিচতলায় যাওয়ার লেগে রওনা দিলাম, লিফটে উঠলাম, লিফটের মধ্যে সুন্দর মিউজিক বাজতেছে, মিউজিক শুনতে শুনতে মোরা নিচতলায় চলে আইলাম। স্যামসাং এর কাস্টম কেয়ারে চলে আইছি, কিন্তু মগজ এই সমস্যা, এই সমস্যার সমাধান এখানে হইবে না। তারা বলতেছে নাম্বার দিয়ে যান, যখন মাল আসবে তখন আপনাদেরকে ঠিক করে দিব। কি আর করার, মোরা নাম্বার দিয়ে চলে আইছি। আমার পরে নিচ দিয়ে একটা সানগ্লাস কিনলাম, কেনার পরে সানগ্লাসটা সহি দিয়ে সামনের দিকে হাঁটতেছি। এর মাঝে কিন্তু মোরা আরো কাম করছি, খাওয়া দাওয়া করছি, হ্যাঁ দেখাইতে পারিনি, এর লিগে দুঃখিত। আজকের ভিডিওটা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাইবেন। মোর ইউটিউব চ্যানেল এমআর খান 2 সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ রায়হান খান এমআর ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।